দাবি শিক্ষা উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। 25 ব্যাচের সাথে যত ধরনের অন্যায় করতেছে, যা করতেছে, এগুলোর জন্য আমরা শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ চাচ্ছি। এখন স্টুডেন্টদের উপরে তারা ক্ষেপতে আসতেছে, তারা তো জানে না স্টুডেন্ট চাইলে এক রাতের মধ্যে সরকার চেঞ্জ করতে পারে। এতটুকু ক্ষমতা কিন্তু 24-এ দেখেই ফেলছে। তারা লাশ গুম করে ফেলতেছে। তারপর হচ্ছে আমাদের বাকি যেসব ভাইয়েরা ছিল তারা যখন সঠিক তথ্য দিতে চাইছে, সেনাবাহিনী তাদের গায়ে হাত তুললো। তারপর হচ্ছে এইচএসসি 25 ব্যাচের সাথে যত ধরনের অন্যায় করতেছে, যা করতেছে, এগুলোর জন্য আমরা শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ চাচ্ছি। গতকালের পরীক্ষা আপনারা কি জানেন? 2:47-এ উনি ঘোষণা দিয়েছে যে পরীক্ষা হবে না। 2:47-এ কোন স্টুডেন্ট ফোন নিয়ে বসে থাকে? রাত 2:47-এ আপনি কি বুঝে ঘোষণা দিলেন? আপনার ঘোষণাটা অবশ্যই আগে দেওয়া উচিত ছিল। আপনি রাষ্ট্রীয় শোকের ঘোষণা আগে দিয়ে ফেলছেন, আপনি পরীক্ষার ঘোষণা তো আগে দেন না। যখন স্টুডেন্ট বলছে ফেসবুকে যে আজকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দেওয়া হবে, তখন যে তারা পরীক্ষা বাদ দেওয়া হয়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মানুষ যখন অধপতনের সময় হয়ে যায়, মানুষ খুব বেড়ে যায়, যেটা আমরা আগেও দেখছি। একজনের খুব অধপতনের টাইম এসে বেড়ে গেছিল, তো আজকে ওনার অবস্থা হয়েছে ওরকম। উনি কি বুঝে 2:47-এ তুই রাষ্ট্রীয় শোকের স্থগিত করতে পারেন? আপনি রাষ্ট্রীয় শোক পালাইতে পারেন, আপনি পরীক্ষার ঘোষণা দেন 2:47-এ। এক দফা এক দাবি শিক্ষা উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। কেন চাই এটাও কিন্তু পুরো বাংলাদেশ জানে। যখন মাইলস্টোনে এত শত শত স্টুডেন্ট মারা যায়, তখন বলে যে কয়েকজন স্টুডেন্ট মারা গেছে বলে কি পুরো দেশের পরীক্ষা স্থগিত রাখবে? এটা কোন ধরনের কথা ভাই? মাইলস্টোনে কয়েকজন যায় নাই, শত শত স্টুডেন্ট গেছে। যেখানে সেনাবাহিনী বলে মাত্র 20 জন স্টুডেন্ট নিহত হয়েছে, সেখানে মাইলস্টোনের হলের শিক্ষার্থীরা বলে যে আমরা নিজেরা বের করছি, লাশ বের করছি প্রায় 30-35টা। সেখানে 20 জন স্টুডেন্ট কিভাবে মারা যায়? 1-150 বেশি। আমার নিজের বান্ধবীর আপন ছোট ভাই ক্লাস 4-এ পড়তো, ও মারা গেছে। ওর শরীর মানে বিচ্ছিন্ন, জানাজা দেওয়ার মতো অবস্থা ছিল না। আমরা কিন্তু 24 আন্দোলন করছিলাম বলে তারা এই পর্যায়ে আছে। এখন যেই আমরা সব করে ফেলছি, এখন স্টুডেন্টদের উপরে তারা ক্ষেপতে আসতেছে, তারা তো জানে না স্টুডেন্ট চাইলে এক রাতের মধ্যে সরকার চেঞ্জ করতে পারে। এতটুকু ক্ষমতা কিন্তু 24-এ দেখেই ফেলছে। এতটুকু কিন্তু সরকার দেখেই ফেলছে 24-এ। আর সে মাফ চাইছে, ভালো কথা, কিন্তু তার সব থেকে খারাপ যে কথাটা স্টুডেন্টদের লেগেছে যে কয়েকজন স্টুডেন্টদের জন্য কেন পুরো দেশের পরীক্ষা স্থগিত করবে। আমরা তো বলি নাই পরীক্ষা বাদ দিয়ে দিতে, আমরা তো পরীক্ষা দিব। ইনফ্যাক্ট আমার আজকে মার্কেটিং পরীক্ষা ছিল, আমার কোনো টেনশন নাই। আমি বলছি যে পরীক্ষা আমরা বাদ দেওয়ার কথা বলি, স্থগিত। আমার সেই বান্ধবী, সেও ক্যান্ডিডেট, সে কিভাবে পরীক্ষা দিত আজকে? কালকে তার ভাই মারা গেছে, আপন ভাই, তারা এক বোন এক ভাই, তো সে কিভাবে আজকে পরীক্ষা দিত? সে বলছে আমি আর পরীক্ষাই দিব না, আমি এই বছর পরীক্ষাই দিতে পারবো না। স্থগিত হওয়ার জন্য হয়তো সে দিতে পারবে, তার পুরো ফ্যামিলিতে সে একজন এখন মেম্বার বাকি আছে। এখন আমাদের সকল বাংলাদেশের স্টুডেন্টদের এক দফা এক দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই।